হ্যালো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন আমি যাচ্ছি পুচকুকে নিয়ে আসতে। আর তার আগে যেটা যাব, আমি ড্রাইভিং স্কুলে যাব। আজ 10টার থেকে ক্লাস নিয়েছি। দেখি কতটা দেরি হচ্ছে পুচকুকে আনতে টানতে। যদি দেরি হয় তাহলে কাল থেকে 9টার থেকে নেব। আর ঠিক করেছি এরপর প্রতিদিন প্রতিদিন আমি এই ড্রাইভিং ক্লাসটা করে মোটামুটি আর 17টা ক্লাস আছে এটা। তো আমি ড্রাইভিং শিখতে গেছি, আমার সাথে আরেকজন ছিল ডাক্তারবাবু। তো ওনাকে আগে ছেড়ে দিল, তারপরে আমাকে দিল। সব করতে করতে আমার অনেকটা লেট হয়ে গেছে। বুকুর কাছে পৌঁছাতে হয়ে গেছে 11টা 5-10। তো এখন বাজে 11:45। আর আমি এখন পার্কে এসেছি, বুকু একটু খেলছে ওই জন্য। পার্কে এখন খেলছে, তো একটু ওয়েট করেছি 5-10 মিনিট, তারপরে বাড়ি যাবো, স্নান করি, আবার খাওয়ানো। আজকে অনেকটাই লেট হয়ে গেল। এমনি সময় আমি একটু স্নান করিয়ে স্নান করানো হয়ে যায়। আমি দেখতে পাচ্ছি এখান থেকে। চলো বাড়ি যাবো, চলো চলো বাড়ি যাবো, চলো বাড়ি যাবো। ওই দুদিনই চলে এসছে, চলো এসো বাড়ি যাবো, এসো। খেলা হয়নি? এসো ও আরিয়ান, এখন বাজে 2:30। বাবা কোর্টে চলে গেছে। আমার বাড়ি পুরো অন্ধকার, দেখবে আমি লাইট না জ্বালালে, আমি সব লাইটগুলো জ্বালালাম, পুরো বাড়ি অন্ধকার। দুপুরবেলায় সব পর্দা, চারদিকে পর্দা দেওয়া আছে, এখানে পর্দা দেওয়া আছে। মামনি এখানে ঘুমোচ্ছে। এই রুম দরজা বন্ধ, এই রুমে দরজা বন্ধ নেই, কিন্তু কেউ নেই পুরো বাড়িতে। আমি বাবা মামনির সাথে থাকি, শ্বশুর শাশুড়ি মায়ের সাথে। মামনি তো ওই রুমে পুরো সারাদিন থাকে। এই যে এই রুমে সারাদিন থাকে। এটা মাস্টার বেডরুম, অ্যাটাচ বাথরুম আছে, তো সেই জন্য মামনির বেরোনোর দরকারও খুব একটা পড়ে না। আর পুচকু এখন ঘুমোচ্ছে, পুচকু ঘুম পাড়িয়েছে। তো ঢাকা দিয়েছি, ঢাকা খুলে দিয়েছে। তো বাথরুম গিয়েছিল, বাথরুম থেকে এসে আবার ঘুমিয়ে পড়লো। আর পুরো বাড়িতে ফাঁকা, সারাদিন বাবা কোর্টে চলে গেলে সারাদিন ফাঁকা একদম। আর আগে তো বাবা প্রতিদিন কোর্টে যেত, এখন করোনার পরের থেকে সপ্তাহে 2-3 দিন ধরে যাচ্ছে। আর তাছাড়াও বাবা আর মামনি সাধারণত ওই রুমেই থাকে। আর যেহেতু অ্যাটাচ বাথরুম আছে, খুব একটা বেরোনোর দরকার পড়ে না সারাদিন ধরে। আমি একা তো যেই জন্যে আমার বেশি করে ব্লগ করা, আমার কথা বলার একটাও মানুষ পাই না আমি বাড়িতে। যদি নিচে যাই, বাইরে যাই, তখন আমি কথা বলতে পারি। আর এই ফোনটা আমাকে এই ফোনটাতে আমি ব্লগ করতে করতে একটু কথা বলার জন্য একটা বলে না, একটা সাথী পেয়েছি যাকে বলেন। এই ফোনে কথা বলি একটু, ব্যাস এটাই আমার। আর আমার কথা বলার জন্য লোক নেই। তো আমি যেটা বলছিলাম, আমি শ্বশুর শাশুড়ি মায়ের সঙ্গে থাকলেও এতটা ফ্রিভাবে থাকি, বাবা মাও নিয়ে সাধারণত। আমি বাড়িতে যখন মা বাবার কাছে থাকতাম তখন মনে হয় একটু বোকা খেতাম, কিন্তু এই বাড়িতে আসার পরে কেউ তো বকে না, আমি নিজের মতো করে থাকি সারা দিন একা। সন্ধ্যায় সে সকাল 8টায় যায়, সন্ধেবেলায় রাত্রেবেলায় বাড়ি ফিরে, কোনোদিন সন্ধেবেলায় কোনোদিন রাত্রি হয়।
বাবা সকালে, বাবা তো এই 10টা-12টার সময় গেল, না আজকে 12:30-1টার সময় গেছে। আর আরতি 8টা-9টায় আসে, আবার নিচে মানে আড্ডা দিয়ে তারপর উপরে আসে 9টা-10টা বেজে যায়। সারা দিন ধরে আমি একা। আর আমার কোনো রকম কোনো মনে হয় না যে আমি কোনো রকম আমি শ্বশুর শাশুড়ি মার সাথে থাকি, মানে ওনারাও ওনাদের মতো থাকে, আমি আমার মতো থাকি। মানে কোনো রকম আমরা একে অপরকে কাউকে ডিস্টার্ব করি না, না ওনারা আমাদেরকে ডিস্টার্ব করে, না আমি ওনাদেরকে ডিস্টার্ব করি, মানে এরকমভাবেই থাকি। মানে ওনারা ওনাদের মতো স্পেস নিয়ে থাকে যাতে ওদের কথা মনে হয় না। আর মামনি একটু কম কথা বলে, মামনি একটু ঘর থেকে এমনি কম বেরোয়, তার সন্ধেবেলায় প্রতিদিন বিকেলে এখন শাড়ি পরে বেরোচ্ছে। আর পুচকু এখন ঘুম থেকে উঠলে ওকে খাওয়াবো, আর তার আগে আমি দুধ গরম করি, আমি গরুর দুধ নিই, এতে করে দিয়ে যায়, যেটা ওটা সব দিকে বেশি ভালো লাগে যে বাড়িতে করে দিয়ে যায়। তো চলো পুচকু, আমি এখন দুধ গরম করব, যদিও বাজে এখন 2:30। আমি একটু এডিটিং করি বা ফোন ঘাঁটি, এটা সেটা করে সময় পেরিয়ে যায়। 4টের দিকে একটু দুধ গরম করে বাচ্চার জন্য খাবার রেডি করি, তারপরে তো আমার এইভাবে দিনগুলো কেটেছে। এখন ইচ্ছা আছে যে রান্নার চ্যানেল নিয়ে, এই ইউটিউব চ্যানেল নিয়ে, এইটা নিয়ে একটু থাকার। আর আমি যে জবটা করছি ওটা 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত করি, তো মাঝে মাঝে অফও দিয়ে দিচ্ছি। তো ওটা পাচ্ছি না আমি টানতে, কেননা সন্তান এরপর চলে যাবে। এরপর ওখানে আমাকে সপ্তাহে 3 দিন যেতে বলেছে। আর আমি সন্তান না থাকলে আমি কন্টিনিউ করতে পারবো না, কারণ ওটা আমাকে যেতে যখন যায় সেদিন সন্তান 1-1:30টার সময় বাড়ি মানে অফিস যায়, পুচকু খাইয়ে ঘুম পাড়িয়ে। আর পুচকুর অফিসও ছুটি, স্কুলও ছুটি হয়ে যাচ্ছে, তো ওই জন্য ওটা কন্টিনিউ হচ্ছে করতে পারবো না। ওই জন্য আমি একটু ভাবছি যে রান্নাগুলো একটু করবো বাড়িতে। রান্নাটা যেহেতু আমি করি না, আমি তো সেই জন্যে মানে ওই রান্নার চ্যানেলটা পুরো বন্ধ হয়ে গেছে। তো ওটা ভাবছি জয়পুর যখন যদি যাই, তো ওখানে তো রান্না সব করতে হবে, নিজেকেই সব করতে হবে। ও এগুলো তোমাদেরকে বলিনি, কালী পুজোতে সন্তান এগুলো গিফট পেয়েছিল। এটা ওই আমট হয় না, আমটের ভেতরে সুন্দর চকলেট আছে, দুটো দিয়েছে। আর এটা এই দেখো, এই একটা খাপে আছে, এটা কাজু আছে, আর এটা আমন্ড বাদাম আছে, চকলেট সব কিন্তু চকলেট, হ্যাঁ। আর এটা আছে ওই আমট, এ দেখো এর ভিতরে কিন্তু আমন্ড বাদাম আর চকলেট দিয়ে পুরো কাভার করা আছে, দারুণ খেতে এগুলো। এটা হচ্ছে কাজু। তো এগুলো অফিস থেকে পেয়েছে। এখন আমার কালী পুজো থেকে আমরা খাচ্ছি মোটামুটি। কালী পুজোর সময় প্রচুর গিফট পায়, মিষ্টি মানে মিষ্টি জাতীয় জিনিস। বাবু অনেকক্ষণ থেকে বাইকের চাবি খুঁজে পাচ্ছিল না, তোমায় দেখাচ্ছে। 1 সপ্তাহ হয়ে গেল বাইকে চাবি লাগানো আছে, দাঁড়াও। তোমরা কি এরকম কেউ আছো, বা তোমাদের ফ্যামিলিতে কেউ আছে যেরকম ভুলে যায়? দেখো মানে যেদিন বাইকটা সারাতে গিয়েছিল, বাইকটা সাধারণত মানে খারাপ হয়ে পড়েছিল, তো সারিয়ে নিয়ে এলো, কারণ খুব বাইক চালানো হয় না, জাস্ট 2-3 মিনিটের রাস্তা, 5 মিনিটের রাস্তা গেলে তখনই বাইক চালাতে। কতদিন আগে তুমি বাইক চালিয়েছো? হ্যাঁ, কি করলে এটা? এটা কি করেছো? এরকম করে লোক তো বাইক নিয়ে চলে যেত। হ্যাঁ, কি হতো? এখানে হচ্ছে এটা নেপাল, এখানে কোনো চোর চুরি হয় না, সবাই বাহাদুর। এরকম করলে তো লোকে বাইক নিয়ে চলে যেত। কি গো, জিনিস বাইরে রেখে দিলেও চুরি হয় না, বাইকে চাবি লাগানো থাকলেও চুরি হবে না, সিকিউরিটি সিস্টেম এরকম তো। ইস, এতে প্রচুর ধুলো। দেখো কত ধুলো। চলো লুকিয়ে যেতে হবে। কোন দিকে এদিকে যাবে তো? এই দেখে দিল। আমার খুব ইচ্ছে করলো বাইক নিয়ে একটু যেতে কোথাও, মানে ফাঁকা, বাইকটা সুন্দর লাগে আমার বাইকে চাপতে। তো পুচকু কোথা থেকে চলে এলো, এসে বলছে আমিও যাব। তো ওর পাপা বাইকে ওকে চাপাবে না, ওই জন্য আবার গাড়ি বের করলো, একসাথে গাড়ি করে এখন যাচ্ছি কোথাও একটা, একটু স্যুপ খাবো কিছু। তো শরীরটা ভালো নেই, একটু গলাটা ব্যথা করছে। তোর বাবা অফিস থেকে এলো, এসে আবার ফ্রেশ হয়ে আবার বেরোচ্ছি।
তো আর কালকে সেদিন আদিকে গিফট দিয়েছি, তো ওরও গিফট চাই। তো আদিকে যে জিনিসটা দিয়েছি ক্রেন ওকেও চাই, ও নিয়ে নিয়েছে একটা, দেখছো। বাইকটা এক সপ্তাহ আগে চাবি দিয়েছে, এক সপ্তাহ পরে নিচে নামছি, চাবি চাবি খুঁজে পাচ্ছি না, বাইকে করে যাব। ভাবো কত ভুলো মন। ওখানে স্যুপটা এত বেশি দিয়েছিল, মানে এত বেশি কোয়ান্টিটি ছিল যে আমরা দুজন খেয়ে আমাদের মানে আমরা লাস্টে ফেলে রেখে চলে এলাম। আর এখন সন্ধ্যায় গেল আইসক্রিম আনতে। আমার কারণে একটু আইসক্রিম খেতে ইচ্ছে করছে, ঠান্ডা লাগছে তো আমাকে আইসক্রিম খেতে ইচ্ছে করছে।